এক পিস গরুর গোশতের রেসিপিতে খুঁজে পেলাম মায়ের হাতের রান্নার স্বাদ। হঠাৎ করে আমার গরুর গোশতের শুটকি খেতে ইচ্ছে হলো। এটা খেয়েছি আমি প্রায় 10 বছর পূর্বে, মা রান্না করেছিল। তখনকার সময় গ্রাম অঞ্চলে সবার ঘরে ফ্রিজ ছিল না। তখন কুরবানির সময় অনেক মাংস হতো। মা কাকিরা দেখতাম যে এত মাংস একসাথে খাওয়া যাবে না ভেবে কিছু মাংস সিদ্ধ করে শুকিয়ে শুটকির মতো সংরক্ষণ করে রাখতো পরে খাওয়ার জন্য, যাতে বিপদে কাজে লাগে। এখন তো সবার ঘরে ঘরে ফ্রিজ, তাই এখন আর এই গরুর গোশতের শুটকির দেখাই মেলে না। দেখা মেলাই দুঃসাধ্য। এখন সবাই ফ্রিজে গরুর গোশত রিজার্ভ করে রাখে, পরে খাবে। তাই মনে মনে ভাবলাম এই রেসিপিটা যদি এখন খেতে পারতাম। যেই বাবা সেই কাজ। ফ্রিজে ছিল ব্লেন্ডার করা অল্প একটু গরুর মাংস, তাই দিয়ে রান্না করে নিলাম 10 বছর পূর্বের মায়ের হাতের খাওয়া সেই রেসিপিটা। মাকে দেখতাম শুকনা মাংসের টুকরাটাকে পাটায় থেতলিয়ে সেটাকে মশলা দিয়ে কষিয়ে খুব সুন্দর করে সামান্য একটু আলু দিয়ে রান্না করতো। খেতে খুব মজা লাগতো। আমিও আমার মায়ের মতো করে সেই সামান্য ব্লেন্ডার করা মাংসটুকু মশলা দিয়ে ভালো করে কষিয়ে অল্প একটু আলু দিয়ে রান্না করে নিলাম। রান্না করার পর যেই একটা ফ্লেভার আসলো রান্না থেকে, এতেই মনে হলো যে এটা খুব টেস্টি এবং সুস্বাদু হবে। খাওয়ার পর বুঝলাম যে আসলেই সেই মায়ের হাতে রান্নার স্বাদ আজ আমি খুঁজে পেলাম। মায়ের রান্না অনুসরণ করে এই রেসিপিটা রান্না করে আজ আমি বুঝলাম যে এক পিস গরুর মাংস দিয়েও এত সুস্বাদু রান্না করা সম্ভব, যা কিনা এতটাই টেস্টি এবং সুস্বাদু। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন।